নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর সংবাদ সারাদিনের প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আরজি করে তরুণী চিকিৎসক খুনে প্রথম গ্রেপ্তার। পুলিশের জালে সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালে ঘন ঘন যাতায়াত ছিল বলে অভিযুক্তের, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত। এবং আপনাদের জানিয়ে রাখি, আরজি করের এই ঘটনায় একেবারে রাজ্যের প্রথম সারির মেডিকেল কলেজগুলির মধ্যে অন্যতম সেই আরজি কর মেডিকেল কলেজে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে, মহিলা চিকিৎসকের মৃত্যু হয়েছে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরজি কর হাসপাতালে খুন তরুণী চিকিৎসক এবং এই ঘটনায় একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। হাসপাতালে ঘন ঘন যাতায়াত ছিল এই অভিযুক্তের, পুলিশ সূত্রে এমনটাই খবর। আপনাদের জানিয়ে রাখি, শুক্রবার থেকে এই ঘটনা নিয়ে শুক্রবারে এই ঘটনার সামনে আসে এবং দুপুরবেলায় ঠিক দুপুরেই এই একটা সেমিনার হল থেকে, চারতলার সেমিনার হল থেকে দেহ উদ্ধার হয় এবং তারপরেই তা নিয়ে কিন্তু উত্তাল পরিস্থিতি তৈরি হয় রাজ্য রাজনীতিতে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরজি করে তরুণী চিকিৎসক খুনে প্রথম গ্রেপ্তার। আরজি করে তরুণী চিকিৎসক খুনে প্রথম গ্রেপ্তার করা হয়েছে একজনকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে তাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিচয় জানতে চাইবো এবং কিসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা কি জানা গিয়েছে? রিয়া, শুনতে পাচ্ছ? আবার যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক খুনে প্রথম গ্রেপ্তার। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। রিয়া, এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে তাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার কোনো পরিচয় কি পাওয়া গিয়েছে? সেই সঙ্গে কিসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা কি জানা গিয়েছে? সেদিকে তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই সঞ্জয় রয় নামে গতকালকেই এক ব্যক্তিকে আটক করা হয় এবং যার পরিচয় জানা যাচ্ছে যে ঘন ঘন এই হসপিটালে আসতো, অর্থাৎ ফ্রিকুয়েন্ট ভিজিট টু হসপিটাল বলে এমনটাই কিছু জানা যাচ্ছে। অর্থাৎ ঘন ঘন এই হসপিটালে আসতো এবং সেক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে এই ব্যক্তির বহিরাগতই বলে ধরে নেওয়া হচ্ছে। তবে তিনি কিভাবে এলেন এবং কেনই বা তিনি সেমিনার হলে গিয়েছিলেন, এই পুরো বিষয়টা কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ বিষয়। তবে একদম এই যে ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, সে ফ্রিকুয়েন্টলি এই হসপিটালে আসতো এবং সেই কারণে কোনটা সেমিনার হল বা কোনটা এইচওডি হল বা কোনটা ওয়ার্ড, কোনটা ডিপার্টমেন্ট, সেই সমস্ত বিষয় কিন্তু এই ব্যক্তি ওয়াকিবহল ছিল বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। রিয়া, সেক্ষেত্রে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, সেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কি কি এসেছে যদি বলো? হাড় হিম করা সেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, কারণ যেখানে দেখা যাচ্ছে যে চোখ থেকে রক্ত এবং মুখের একাধিক জায়গায় আঘাতের দাগ, গলার হাড় ভাঙা এবং সহ একাধিক যৌনাঙ্গেও কিন্তু সেখানেও কিন্তু ইনজুরি মার্ক পাওয়া গিয়েছে। তবে হিসাবে যেমনটা দেখা যাচ্ছে বা যেমনটা জানা যাচ্ছে, যে মর্ডারিং, অর্থাৎ তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, গলা থেকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং যৌনাঙ্গে যে ইনজুরি মার্ক রয়েছে তা থেকে কিন্তু হয়তো কিছুটা হলেও পরিষ্কার হচ্ছে যে তার সঙ্গে যৌন হেনস্থা হয়েছিল। যদিও এই বিষয়টা এখনো পুলিশের তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি। তবে যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে ময়নাতদন্তের রিপোর্টে এসেছে একাধিক জায়গাতে, তার যেমন ঠোঁট, চোখ সহ একাধিক জায়গা থেকে রক্তক্ষরণ হয়েছে এবং যে প্রাইভেট পার্ট সেখান থেকে রক্তক্ষরণ হয়েছে এবং একাধিক জায়গায় তার ইনজুরি মার্ক রয়েছে। এবং পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে বাকি পড়ুয়ারা যে বিক্ষোভে সামিল হয়েছিলেন তারা বলেছিলেন যে এমার্জেন্সি খোলা থাকবে কিন্তু ওয়ার্ডে তারা কোনো রকমভাবে তারা চিকিৎসা করবেন না। সেক্ষেত্রে এখন কি পরিস্থিতি সেখানে, হাসপাতাল সূত্রে কি জানতে পারছো? দেখো, গতকাল রাত অব্দি যে আপডেট
বলতো যে যারা সেখানকার পড়ুয়া বা সেখানকার ডক্টর, তারা বলেছিল যে তাদের সিকিউরিটির দিকটা কিন্তু তাদের খুব একটা যে আত্মসাৎ এমনটা কিন্তু নয়। সেই কারণের জন্য কিন্তু সেই সিকিউরিটি যতক্ষণ না আত্মসাৎ হবে তারা কর্মবিরতির দাবি দিয়েছিল, এবং কর্মবিরতিতে তারা এখনো কি অনড় রয়েছে। তারা স্পষ্টত জানিয়েছিল যে এই যে তরুণী যার মৃত্যু হয়েছে, যার মর্মান্তিক মৃত্যু হয়েছে, সেই তরুণীর যে পোস্টমর্টম রিপোর্ট সেটা করার জন্য যেই বিষয়গুলো, যেই দাবিগুলো তারা সামনে রেখেছিল, ম্যাজিস্ট্রেটের সামনে তাকে পোস্টমর্টম করতে হবে এবং তার একদম ভিডিও রেকর্ড থাকবে, একাধিক অ্যানাটমি সিনিয়ররা সেখানে থাকবে, সিজিটির সিনিয়ররা সেখানে থাকবে। এই যে দাবি দাবাগুলো, সেই পার্টের এই দাবি দাবাগুলো মানলেও তাদের সিকিউরিটির দিকে দাবি দাবা কিন্তু এখনো প্রিন্সিপাল মানেননি। সেই কারণের জন্য এখনো কিন্তু তারা কর্মবিরতির ডাকে অনড় রয়েছে। রিয়া, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইবো। রাজ্যের প্রথম সারির মেডিকেল কলেজগুলির মধ্যে অন্যতম আরজিকর মেডিকেল কলেজ, আর এই আরজিকর মেডিকেল কলেজের নিরাপত্তার কি গাফিলতি সামনে এসেছে? প্রবল গাফিলতি বলেই মনে হচ্ছে, কারণ এখনো তোমাকে প্রথম পাঠটা বলবো যে এখনো পুলিশের তরফ থেকে স্পষ্টত জানানো হয়নি যে এই ব্যক্তি বহিরাগতই কিনা। তবে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে ফ্রিকুয়েন্টলি ভিজিট করতো এই হসপিটালে, এবং যদি সেটাই হয়ে থাকে যে একটা ব্যক্তি ফ্রিকুয়েন্ট ভিজিট করছে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কোথাও, মানে অর্থাৎ সেমিনার হল কোথায়, ওয়ার্ড কোথায়, ডিপার্টমেন্ট কোথায়, সেই পুরো বিষয়টা কিন্তু জানতে পারছে এই ব্যক্তি। এবং গতকালকে যখন আমরা সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলছিলাম, তখন তার থেকেও যেটা জানা যায় যে যখন কোনো ব্যক্তি এই এমার্জেন্সিতে ভিজিট করে তখন তাকে যদি জিজ্ঞাসা করা হয়, সে যদি বলে সে ডক্টর বা এখানকার স্টাফ, সেক্ষেত্রে তার আইডি কার্ডও চেক করার নিয়ম নেই, এবং সে কারণের জন্য বাইরের অনেকেই অনেক সময় ভিতরে ঢুকে পড়েছে বলে এমনটাই কিন্তু জানা দিয়েছে সেই সিকিউরিটির কার্ডের মাধ্যমে। এবং এখান থেকে দাঁড়িয়ে কিন্তু তুমি যেটা বুঝতে পারছো যে তাহলে এই যে সিকিউরিটির বিষয়টা বারবার আসছে, যে একটা প্রথম সারির হসপিটাল, সরকারি হসপিটাল, সেখানে সিকিউরিটি কোথায়, সেই সিকিউরিটির যে একটা বড়সড় গাফিলতি রয়েছে সেটা কিন্তু কার্যত পরিষ্কার হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ রিয়া তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া বাজি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছে, যার ঘন ঘন যাতায়াত ছিল এই আরজিকর মেডিকেল কলেজে, এমনটাই পুলিশ সূত্রে খবর। এই সঞ্জয় রায়কেই গ্রেপ্তার করা হয়েছে। আরজিকরে তরুণী চিকিৎসক খুনের রহস্য মৃত্যু, এবং তারপরেই কিন্তু এই পুলিশের জালে একজন গ্রেপ্তার, যার নাম সঞ্জয় রায়। যেটা জানা যাচ্ছে যে হাসপাতালে তার ঘন ঘন যাতায়াত ছিল, পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। এই অভিযুক্তের যাতায়াত ছিল হাসপাতালে। রাত ৩টে থেকে ৬টার মধ্যে শ্বাসরোধ করে চিকিৎসক পড়ুয়াকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই অনুমান করা হচ্ছে। তরুণীর গলার হাড় ভাঙা রয়েছে, দেহে আঘাতের চিহ্ন রয়েছে একাধিক জায়গায়। প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে এবং তারপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম সঞ্জয় রায়। যেটা জানা যাচ্ছে এই সঞ্জয় রায়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই সঞ্জয় রায় কিন্তু ঘন ঘন যাতায়াত ছিল এই আরজিকর মেডিকেল কলেজে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ শুক্রবারের যেই ঘটনা আরজিকরে তরুণী চিকিৎসক খুনে, এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা গিয়েছে। প্রথমে তাকে আটক করে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসক খুনে প্রথম গ্রেপ্তার পুলিশের জালে সঞ্জয় রায় নামে এক ব্যক্তি। হাসপাতালে ঘন ঘন যাতায়াত ছিল অভিযুক্তের, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে।